আসসালামু আলাইকুম। ইংরেজি ধারাবাহিক বেসিক টিউটোরিয়াল ১ এর সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই এপিসোডে আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব, যেটি ভার্বের একটি প্রকার, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব নামে আমরা যাকে চিনি, তার একটি প্রকার হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, এই তিনটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভটা আসলে কিভাবে গঠিত হয় আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে কিছু কথা বলি। ইনফিনিটিভ হচ্ছে এমন ভার্ব যেটা তার আগে টু নিয়ে বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের আগে যদি টু বসে তাহলে সেটা কি হচ্ছে ইনফিনিটিভ নামে চেনা যায় বা ইনফিনিটিভ বলা হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি কথা লেখা আছে নো টেন্স, অর্থাৎ ইনফিনিটিভ দ্বারা, ইনফিনিটিভ ভার্ব হলেও এর দ্বারা কোনো টেন্স নির্ণয় করা যায় না, এর দ্বারা পার্সন দ্বারা হচ্ছে এর কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট দ্বারা এর কোনো পরিবর্তন হয় না, এবং নাম্বার দ্বারা এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটির রূপের কোনো পরিবর্তন হয় না, সেটি হচ্ছে ইনফিনিটিভ। এবং বলা হয়েছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটি হচ্ছে ইনফিনিটিভ। আমরা যদি আরো ক্লিয়ার ভাবে বলি যে বাংলায় যখন আমরা অর্থ করব, তখন যদি বাংলা অর্থের সাথে তে আসে, তে, করতে, যেতে, খাইতে, হ্যাঁ, এরপরে নিতে, পড়তে, শিখতে, এইরকম যদি তে থাকে তাহলে আমরা সেটিকে ইনফিনিটিভ হিসেবে অভিহিত করতে পারি। দেখুন এখানে আছে টু গো, যেতে, টু ডু, করতে, টু ইট, খেতে। সো তে যদি থাকে তার আগে হচ্ছে টু আছে, ভার্বের আগে টু আছে, এবং এটি হচ্ছে তে অর্থ প্রদান করছে। দেখুন এখানে বলা হয়েছে হি ওয়েন্ট দেয়ার টু সি। এই দেখুন এখানে এই সেন্টেন্সের মধ্যে টু সি, ভার্বের আগে টু বসেছে, বেস ফর্মের আগে, এটি হচ্ছে ইনফিনিটিভ। দে আর গোয়িং টু স্কুল টু লার্ন। এখানে দেখুন টু স্কুল আছে, টু লার্ন আছে, বাট স্কুলটা হচ্ছে ইনফিনিটিভ নয়, টু স্কুল ইনফিনিটিভ নয়, কারণ স্কুল এখানে ভার্ব নয়। ভার্ব এর আগে যদি টু বসে সেটি হচ্ছে ইনফিনিটিভ, ভার্বের বেস ফর্মের আগে, এবং হচ্ছে ভার্বের বেস ফর্মের আগে টু বসে, অন্য কোনো ফর্মের আগে টু বসে না। তো দেখুন এখানে টু লার্ন, তো এটি হচ্ছে ইনফিনিটিভ। আরেকটি বিষয় দেখুন, এই সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে আমরা জানি একটি ফাইনাইট ভার্ব থাকে এবং বাকিগুলো হচ্ছে অন্যান্য ভার্ব থাকতে পারে, ইনফিনিটিভ থাকতে পারে বা জেরান্ড থাকতে পারে বা পার্টিসিপল থাকতে পারে। দেখুন হি ওয়েন্ট দেয়ার, এই যে ওয়েন্ট, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটির দ্বারা সেন্টেন্স গঠন করা যায়, সেন্টেন্সের অর্থ প্রকাশ পায়। আমরা যদি লিখি হি ওয়েন্ট, সে গিয়েছিল, এর দ্বারা অর্থ হয়ে যায় বা সেন্টেন্স হয়ে যায়। কিন্তু আমরা যদি লিখি হি টু সি, সে দেখতে, এর দ্বারা কোনো অর্থ হবে না। আমরা এই ভার্বের পরিবর্তে যদি আমরা এই ভার্বটি রিপ্লেস করি, এটি অর্থ প্রকাশ পাবে না। একইভাবে দে আর গোয়িং, তারা যাচ্ছে, তারা যাচ্ছে, এর দ্বারা সেন্টেন্স হয়ে যায়। কিন্তু আমরা যদি এই আর গোয়িং এর পরিবর্তে এই ভার্বটা বসাই, দেখুন দে টু লার্ন, তারা শিখতে, তারা শিখতে, এটা দ্বারা হচ্ছে সেন্টেন্স হয় না। সো একটা সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ বসে, বাট এই ইনফিনিটিভ দ্বারা, এখানে দেখুন এখানে দে ওয়েন্ট, এখানে পাস্ট ফর্ম বসেছে সেন্টেন্স, সো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কিন্তু টু সি এর কোনো পরিবর্তন হয়নি এই সেন্টেন্সের মধ্যেও। এবং এখানে আরেকটি কথা, এই সেন্টেন্সের সাবজেক্ট আছে হি, এই হি থাকা সত্ত্বেও এই টু সি এই ভার্বের কোনো পরিবর্তন হয়নি। এখানে দেখুন দে, এই সেন্টেন্সে দে, দে থাকা সত্ত্বেও টু এর কোনো পরিবর্তন হয়নি। এবং এই সেন্টেন্সের টেন্স হচ্ছে আর গোয়িং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, উভয় টেন্স, অর্থাৎ যে কোনো টেন্সই আসুক, কিন্তু ইনফিনিটিভের কোনো পরিবর্তন নেই। টু সি, টু লার্ন, টু স্লিপ, টু গো, টু রিড, টু রাইট, ইত্যাদি ইত্যাদি থাকলে সেটি হচ্ছে ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।